ছোট্ট বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। ড্রয়িং ক্লাসের 2টি সপ্তাহে আমরা দেখেছি বিভিন্ন ধরনের লাইন থেকে শুরু করে কিছু শেপ দেখেছি। আজ আমরা তৃতীয় ক্লাসে এই শেপ থেকেই কিভাবে আমরা বিভিন্ন ধরনের ড্রয়িং করতে পারি বা শেপ কি, এই বিষয়টি নিয়েই আমরা আজকে আলোচনা করব। তোমাদেরকে উদাহরণের সাহায্যেও দেখিয়ে দেব যে কিভাবে শেপ ধরে ধরে তোমরা কোনো কঠিন ছবিকেও সহজ করে করতে পারো। তো যারা তোমরা প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের ভিডিও দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও, তাহলে তোমাদের রিলেট করতে আরও বেশি সুবিধা হবে। তো চলো সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। তো চলো সবার প্রথমে আমরা জেনে নিই ড্রয়িংয়ে শেপ বলতে কি বোঝায়। এখানে তোমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছ। দেখো, প্রথমটি আছে ত্রিভুজ, তারপর এরকমভাবে কিছু বক্স রয়েছে, কিছু সার্কেল রয়েছে। হ্যাঁ, তো এইরকম বিভিন্ন আকৃতির তোমরা যে ছবিগুলি দেখছো এগুলি কিন্তু অ্যাকচুয়ালি শেপ। শেপ বিভিন্ন রকমের হতে পারে, আমি তোমাদেরকে কয়েকটি জাস্ট উদাহরণ দিলাম। এবার এই শেপগুলি কোনো বস্তু আঁকতে গেলে কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমাদেরকে আগে বুঝতে হবে। দেখো, আমরা যখন কোনো বস্তুকে দেখি সেই বস্তু তার একটা নিজস্ব আকৃতি রয়েছে, তাই তো? তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, সেই বস্তুটিকে আঁকতে গেলে প্রথমে ওই বস্তুর একটা শেপ তোমাকে নিতে হবে। যেমন আমার হাতে তোমরা একটি পেন্সিলের বাক্স দেখতে পাচ্ছ। এই বাক্সটির দেখো চার কোণা, দেখো এরকম, দেখো কিছুটা বাঁকানো আছে, দেখো কার্ভ লাইন আছে, ঠিক আছে? তো আমি যখন এই ড্রয়িংটি করব, আমি কিন্তু শুরুতে এই কার্ভ লাইন করব না, আমি শুরুতেই একটা চারকোনা বাক্স আঁকবো। বুঝতে পারছো? চারটে লাইনের মাধ্যমে চারকোনা একটা বাক্স এঁকে নেব। আর তারপর মাথাগুলোকে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে আমার ড্রয়িং তো সহজ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, তাই না? তো এখানে তোমাকে বুঝতে হবে শেপ হলো ওই যে তুমি বক্স প্রথমে ধরেছো সেটাকে কিন্তু শেপ বলে, আর তারপর যখন আমি লাইনগুলোকে বাঁকিয়ে দেবো এটাই হয়ে গেল কিন্তু আমাদের ড্রয়িং। এবার আমি আরও একটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি। যেমন আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ একটা ফুল আছে। খেয়াল করে দেখো, এর ওভারঅল যে শেপ সেটা কিন্তু দেখো গোল আছে। তো আমাকে প্রথমে কি করতে হবে, ওই সার্কেলটাকে আগে করে নিতে হবে। ওই সার্কেলের মধ্যে আমি কিন্তু এই ফুলটিকে আঁকবো, তাহলে এই সার্কেল হয়ে গেল কিন্তু এই ছবির ক্ষেত্রে শেপ। আশা করছি বুঝতে পারছো। একই রকমভাবে এগুলোকে দেখো, এই যে ফুলটা, এই ফুলটার ক্ষেত্রে শেপ দেখো কিন্তু আলাদা, মানে এটা মাথায় রাখতে হবে প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে কিন্তু শেপ আলাদা আলাদা হবে। এই ফুলটা দেখো, শেপটা কিন্তু দেখো ট্রায়াঙ্গেলের মতো, দেখো উপর থেকে একটা লাইন পড়ছে সোজা, আর এর পাশে নিচের দিকে দেখো দুদিকেই দুটো লাইন দেখো এসে মিশে যাচ্ছে, তাই না? তাহলে এই শেপটা কিন্তু আবার ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের মতো হচ্ছে। বুঝতে পারছো? তো এইরকমভাবে তোমাদেরকে শুরুতে শেপটিকে ধরে নিতে হবে, আর তারপর তার মধ্যে তোমাকে ড্রয়িংগুলি করতে হবে। তো চলো এবার তাহলে আমি তোমাদেরকে কিছু ছবি শেপের মাধ্যমে কিভাবে করতে হয় সেটিকে দেখিয়ে দিই। আর হ্যাঁ, তোমরা যারা ভিডিও দেখছো বা তোমাদের যাদের ভালো লাগছে এই ক্লাসগুলি তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমার কিন্তু তোমাদের কমেন্ট যথেষ্ট ভালো লাগে। তো চলো আর সময় নষ্ট না করে আমরা কয়েকটি উদাহরণ দেখে নিই। এখানে তোমরা দেখতে পারছো কিছু সহজ শেপ সামনে রাখা আছে। যেহেতু ভিডিওটি একেবারে বিগিনার্সদের জন্য, আমি যতটা সম্ভব এগুলিকে খুব সহজ করে দেখানোর চেষ্টা করব। দেখতে পারছো শেপ থেকে খুব সহজেই আমরা বিভিন্ন ধরনের ছবিকে করতে পারি, তার একটি এক্সাম্পল। ঠিক এভাবেই তোমরা দেখতে পারছো পরে একই শেপ থেকে আমি দেখো আরও একটা ছবি করছি। প্রথম শেপটি থেকে আমরা একটি বাড়ি এঁকেছি, সেই একই শেপ দ্বারা দেখতে পারছো এখানে আমরা একটি টুপি আঁকছি। কতটা সহজ প্রসেসে আমি কাজটিকে করছি। এখানে তোমাদেরকে এটা বুঝতে হবে যে এখানে কিন্তু আমি প্রথমেই ড্রয়িংয়ে ঢুকিনি, আমি কিন্তু এখানে ফার্স্ট শেপ ধরেছি আর তার থ্রু কিন্তু এই ছবিটিকে করছি। এই সহজ বিষয়গুলিকে যদি তুমি বুঝে নিতে পারো তাহলে দেখবে শেপ ধরে কঠিন কঠিন ছবিগুলোকেও খুব সহজে তুমি করতে পারছো। দেখো আমাদের দুটো ছবি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওই একই শেপকে একটু আলাদাভাবে ঘুরিয়ে এখানে দেখো আমি আরেকটা ছবি করছি। দেখো ট্রায়াঙ্গেলটিকে জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছি, ঘুরিয়ে দিয়ে দেখতে পারছো আমি কিন্তু এখানে জাস্ট কয়েকটি লাইনের মাধ্যমে একটি মাছ আঁকার চেষ্টা করছি। হ্যাঁ, কত সিম্পল দেখো। ঠিক এভাবেই একই শেপ দ্বারা
তোমরা কিভাবে আরও অনেক ছবি নিজেরাই করতে পারো সেগুলিকে তোমাদেরকে দেখতে হবে। সবসময় শুধুমাত্র অন্যের দেখেই করতে হবে এমনটা কিন্তু নয়। চেষ্টা করতে হবে যে এই ট্রায়াঙ্গেলের মাধ্যমে তোমরা আর কি করতে পারো নিজে থেকে সেগুলো তোমাদেরকে দেখতে হবে, বা বিভিন্ন শেপের মাধ্যমে নিজে কি করতে পারো সেটা তোমাকে কিন্তু দেখতে হবে। প্রসেসগুলি আগে বুঝে নাও। দেখো সেই একই শেপ দ্বারা দেখো আমরা এখানে আরও একটা ছবি আঁকছি। এটাও কিন্তু একটা ঘর হচ্ছে। প্রথমে আমি ট্রায়াঙ্গেল দিয়েছি আর তার পাশে কিন্তু দেখো আরেকটা বক্স দিয়েছি, এবং এখানে দেখো আমি খুব সহজেই একটা বাড়ি কিন্তু এঁকে ফেলতে পারছি। তো আশা করছি তোমরা বিষয়গুলিকে খুব ভালোভাবে বুঝতে পারছো। এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে শেপ ধরে ছবি করলে কিন্তু আমাদের ছবি অনেকটা সহজ হয়ে যায়। শুধু সহজ হয়ে যায় এমনটিই নয়, আমরা একটি পারফেক্ট মাপও পেয়ে যাই ওই ছবিটির জন্যে। তো চলো এবার আমরা দ্বিতীয় শেপটিকে নিয়ে কাজ করব। এখানে দেখতে পাচ্ছ একটি বক্স রয়েছে। এই বক্সটিকে আমরা বিভিন্ন আকৃতিতে ফেলে বিভিন্ন ধরনের ছবি কিন্তু আমরা করতে পারি। আমি তোমাদেরকে জাস্ট দুই একটি এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে বক্সটিকে নিয়ে এর 4টি কোণা আমরা একটু ঘুরিয়ে দিলাম, আর এরপর এখানে দেখবে আমি এটি দিয়ে একটি ফল এঁকে তোমাদেরকে দেখাবো। এরকমভাবে তোমাদেরকেও চেষ্টা করতে হবে যে নতুন নতুন ছবি যদি তুমি এখান থেকে করতে পারো সেটি কিন্তু আরও বেশি বেটার হবে। অবশ্যই তোমাকে এটাও প্র্যাকটিস করতে হবে, আগে তোমাকে নিজেকে বুঝতে হবে, তারপর তোমাকে ভেবে এই বক্সের মাধ্যমে নতুন কিছু করার চেষ্টা করতে হবে। বুঝতে পারছো? দেখো আমি এখানে শেপটিকে ধরে এই আনারসটি করেছি, করে এই যে আউটলাইনগুলোকে বা এই যে শেপের যে কোণা ছিল সেটিকে আমি যদি মুছে দিই তাহলে দেখো আমার ছবি কিন্তু এখানে বেরিয়ে আসছে। আশা করছি তোমরা দেখো বুঝতে পারছো কত সহজে আমি এখানে ছবিটিকে করলাম। একইভাবে আমি দেখো এখানে একটি বক্স আঁকছি যেটির 4টি বাহু কিন্তু দেখো সমান, বা বলা যেতে পারে সহজ ভাষায় যে 4টি রেখায় কিন্তু সমান রয়েছে। এই ধরনের ছবির ক্ষেত্রে আমরা এখান থেকেও একটা সুন্দর ড্রয়িং আমরা বার করে নেব এই শেপের মাধ্যমে। দেখো কাজটি কি করলাম, প্রথমে তোমরা এইভাবে এই বক্সটিকে ভাগ করে নাও, এরপরে কোণাগুলিকে আবার ভেঙে দাও। দেখো কোণাগুলিকে আমি যদি ভেঙে দিই তাহলে দেখো এটাও কিন্তু একটা সার্কেলের মতো মাপ আমি কিন্তু পেয়ে যাচ্ছি। আর তারপর এখানে দেখো আমরা একটা সহজ ফুল কিন্তু করে দেব, এবং এটি কিন্তু সব থেকে সহজ প্রসেস। যাদের সার্কেল আঁকতেও সমস্যা হচ্ছে তাদের জন্য কিন্তু এটি একটি দুর্ধর্ষ মাধ্যম, যেখানে কিন্তু তুমি খুব ইজিলি এইরকম ধরনের ফুল পেয়ে যাবে যার সমস্ত পাপড়িগুলিকে তুমি সমান করতে পারবে। দেখো কত সহজে আমি এটি করলাম। বুঝতে পারছো? তাহলে বক্সের মাধ্যমেও তুমি এই ধরনের সার্কেল করে তার মাঝখানে এরকম ধরনের ফুল তুমি কিন্তু করতে পারবে। দেখো কত সহজে জিনিসটি হলো। এরপরে আউটলাইনগুলিকে যদি এইভাবে মুছে দাও তাহলে কিন্তু ফুলটি বেরিয়ে আসবে। আমি পুরোটা মুছলাম না, আমি শুধু একটা সাইড মুছে তোমাদেরকে দেখালাম। বুঝতে পেরেছো? তো চলো এরপর দেখো আমি আরও একটা শেপের মাধ্যমে ছবি তোমাদেরকে দেখাচ্ছি। এটি একটি হাফ সার্কেল। এর ঠিক মাঝ বরাবর যদি তুমি এরকমভাবে একটা লাইন দিয়ে দাও ভার্টিক্যালি, আর তারপর পরের যে পার্টগুলি রয়েছে এইগুলিকে সমান ভাগে ভাগ করে নাও। তারপর দেখো আমরা এখানে একটি ছাতার ছবি কিন্তু এখানে খুব ইজিলি করতে পারবো। তো টেকনিকগুলিকে ফলো করে তোমাকে কাজ করতে হবে। এগুলি যদিও খুবই সহজ প্রসেসে তোমাদেরকে দেখানো হচ্ছে, শুধুমাত্র বিগিনার্স বলে আমি এই সহজ ছবিগুলিকে দিচ্ছি। দেখো এখানে আমাদের ছাতা কিন্তু কত সহজে হয়ে গেল এবং সঠিকভাবে হলো। এরপরে এই যে লাইনগুলো, নিচের লাইনগুলোকে মুছে দিলেই কাজ হয়ে যাবে। চলো আমরা আরও দু একটি এক্সাম্পল দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ আমি একটি সার্কেল এঁকেছি। এই সার্কেলের থ্রু এটি আমরা কি জানি এটি একটি শেপ। এবার এই সার্কেলের থ্রু দেখতে পাচ্ছ খুব সহজে একটি গাছ এঁকেছি। তো সার্কেলের দ্বারাই কিন্তু এই গাছটি করা যায়, বাট এর মধ্যে যদি আমি সার্কেল ধরে ধরে মাঝখানে একটু বাঁকা লাইনগুলিকে এইভাবে দিয়ে দিই তাহলে দেখো গাছটি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এরপরে সার্কেল লাইনকে আমরা যদি মুছে দিই তাহলে কিন্তু আমাদের গাছটি বেরিয়ে যাবে। একই রকমভাবে তোমরা দেখতে পাচ্ছ আমি পরে যে গাছটি করছি এখানেও সেম প্রসেস আমি এখানে অ্যাপ্লাই করছি। সার্কেল ধরে ধরে আমি ভেতরের যে বাঁকা লাইনগুলোকে এখানে করে দিচ্ছি, আর তাহলেই কিন্তু খুব সহজেই গাছটি আমরা পেয়ে যাচ্ছি। এরপর আমরা সার্কেলগুলিকে মুছে দিলেই গাছটি অটোমেটিক্যালি পেয়ে যাব। বুঝতে পেরেছো? এইরকমভাবে আমরা সার্কেলের থ্রু কিন্তু বিভিন্ন ধরনের ছবি আমরা করতে পারি। আমি কয়েকটি এক্সাম্পল দিচ্ছি, তোমরা চেষ্টা করবে নিজেরা বিভিন্ন ধরনের ছবি সার্কেলের মাধ্যমেও করার।
দেখেছো এখানে আমরা একটি পাখি আঁকছি, যেটি কিন্তু সম্পূর্ণটাই সার্কেলের মাধ্যমে আমরা করতে পারছি। এরকমভাবে সার্কেলের মাধ্যমে তুমি এই পাখিগুলি করতে পারো, এছাড়া ওভালের মাধ্যমে কিন্তু করতে পারো। হ্যাঁ, সার্কেলের এই যে বড় সার্কেলটি এবং ছোট সার্কেলটি বিভিন্ন অ্যাঙ্গেলে বসিয়ে দিয়ে তুমি কিন্তু ছোট বড় পাখি কিন্তু তুমি আঁকতে পারো। আমি আরও একটি এক্সাম্পল এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এই একই সার্কেল আমি আবার করেছি, শুধুমাত্র ছোট সার্কেলটিকে মুভ করে দিয়েছি। মুভ করে দিয়ে দেখো আমি কিন্তু এখানে আরেকটা ছবি কিন্তু এখানে করতে পারলাম। একই রকম পাখি কিন্তু আলাদা পজিশনে কিন্তু রয়েছে। ঠিক এভাবেই বড় সার্কেলটির উপর ছোট সার্কেলটিকে দিক পরিবর্তন করে তোমরা কিন্তু এইরকমভাবে বহু পাখি আঁকতে পারো। ট্রাই করে দেখবে। এরপর আমি কিছু ওভালের মাধ্যমেও দেখো দু একটি পাখি করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে দুটি ওভাল রয়েছে, এর উপরে তোমরা দেখতে পাচ্ছ আমি পাখিটিকে করছি কত সহজ প্রসেসে। এখানে আরেকটা বিষয় ফলো রাখবে, আমি দেখো ছবি আঁকার সময় ফ্লোটাকে কিন্তু ছাড়িনি। অর্থাৎ সার্কেল যখন তুমি করবে এমনটা কিন্তু একেবারেই নয় যে তুমি একেবারে প্রেশার দিয়ে চেপে চেপে কাজ করবে, ঠিক যেমনটা আছে ঠিক তেমনটাই করার চেষ্টা করবে, এমনটা কিন্তু নয়। ড্রয়িং খারাপ হলেও কিন্তু কোনো সমস্যা নেই, বাট তুমি যদি প্রথমেই মনে করো যে আমি একেবারে পারফেক্টলি করব, তাহলে কিন্তু তুমি শিখতে পারবে না। তোমাকে চেষ্টা করতে হবে এই যে এইরকমভাবে ফ্লো ধরে ধরে কাজ করার। এই যে আমি হালকা করে এই যে এক টানে আমি যে সার্কেলগুলোকে করছি 2-3টি লাইনের মাধ্যমে, এই ফ্লোটিকে তোমাকে ধরে রাখতে হবে। যদি এই ফ্লো ছেড়ে তুমি বেরিয়ে যাও তাহলে কিন্তু শেপ ধরার কোনো মানেই হয় না। তো আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে বা তোমরা কিছু শিখতে পেরেছো তৃতীয় সপ্তাহের ক্লাসে। কমেন্টে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে, আর সেই সঙ্গে যদি তোমরা নতুন কেউ হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।